আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লাবিবাস কুকিং ওয়ার্ল্ড। আজ তৈরি করছি গরুর মাংস দিয়ে বুটের ডাল। প্রথমে আমি কড়াইয়ে 8 থেকে 10টা শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে নিয়েছি। এরপর গরম মশলা দিয়েছি 4-5টা সাদা এলাচ, একটা বড় দালচিনি ছোট টুকরো করে দিয়েছি, 3টা কালো এলাচ দিয়েছি, বেশ কিছুটা পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি। এরপর আদা রসুন বাটা, লবণ, পরিমাণ মতো ঝাল, হলুদ ও ধনিয়া জিরা গুঁড়া দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এটাকে খুব ভালো করে মশলাগুলো মাখিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে হাত দিয়ে মাখা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে পরিষ্কার করে রাখা গরুর মাংসগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাংসটা মাখানো হয়ে গেলে আমি হাত ধুয়ে সামান্য একটু পানি দিয়ে এই মাংসটাকে কষানোর জন্য চুলায় উঠিয়ে দিয়েছি। এরপর আরেকটি কড়াইয়ে এখানে আমি আগে থেকে বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা পরিষ্কার পানিতে ধুয়ে এখানে সেদ্ধর জন্য বসিয়ে দিচ্ছি। ডালটা আমি 2 থেকে 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম যাতে আমার সেদ্ধ করতে খুব সুবিধা হয়। এরপর মাংসটাকে নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি। মাংসটা সেদ্ধ হয়ে গেলে আর এইদিকে আমার বুটের ডালটা সেদ্ধ হলো কিনা সেটা আমি চেক করে নিচ্ছিলাম। ডালটা সেদ্ধ হয়ে গেছে, তাই আমি ডালটা নামিয়ে রেখেছি। এরপর আমাদের গরুর মাংসটা যখন 90% কুক হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা বুটের ডালটা দিয়ে দিয়েছি। বুটের ডালটা দেওয়ার পর সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এরপর এর মধ্যে বুটের ডালটা মাংসের সঙ্গে যখন ভালো করে কষানো হয়ে যাবে এটা আমি পর্যাপ্ত পরিমাণ ঝোলের পানি দিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। বুটের ডালটা রান্নার শেষ পর্যায়ে অন্য একটা কড়াইয়ে কিছুটা সরিষার তেল দিয়ে তার মধ্যে কিছুটা রসুন ছেঁচো করে দিয়ে আর একটা তেজপাতা দিয়ে একটা বাগার দিয়ে নিচ্ছি। এটা টোটালি অপশনাল, না দিতে চাইলেও কোনো সমস্যা নেই, কিন্তু দিলে খুব ভালো একটা রসুনের ফ্লেভার অ্যাড হয়। আমি এখানে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার বুটের ডাল। এই বুটের ডালটা ভাত, পোলাও, রুটি অথবা পরোটার সঙ্গে সার্ভ করা যায়।